নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি যুব ভারতীর ট্রেনিং গ্রাউন্ডের সামনে, যেখানে কিছুক্ষণ আগেই মোহনবাগান ফুটবলাররা তাদের অনুশীলন সারলো। আপনারা জানেন যে মোহনবাগান ফুটবলারদের কিন্তু বড়দিনের ছুটি দেওয়া হয়েছিল এবং ছুটির পরেই কিন্তু আজকেই তারা প্রথম অনুশীলন শুরু করে দিলেন। বাকি দলগুলো যেখানে কিন্তু কেউ টেম্পোরারি শাটডাউন করে রেখেছে, কেউ প্র্যাকটিস বন্ধ করে রেখেছে। আপনারা জানেন যে বেঙ্গালুরু এফসির মতন দলও কিন্তু প্র্যাকটিস আপাতত স্থগিত রেখেছে, কেননা তারা যেহেতু এখন আইএসএল ঘিরে কিন্তু একটা ধোঁয়াশা আছে। কেউ জানে না আইএসএল কিভাবে শুরু হবে, বা আদৌ এই মরশুমে শুরু হবে কিনা, বা কি ফরম্যাটে শুরু হবে, কবে থেকে শুরু হবে। যদিও একটা হাওয়ায় ভাসছে যে ফেব্রুয়ারি 15 তারিখে টেন্টেটিভলি হয়তো শুরু করা যেতে পারে এবারের আইএসএল ট্রাঙ্কেটেড ওয়েতে। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু সাধুবাদ দিতেই হয় যে যেখানে আমরা দেখেছি অন্যান্য ক্লাবের বিদেশিরা, বেশ কিছু বিদেশি যারা এড্রিয়ান লুনা বলুন বা অবশ্যই নোয়া সাদুই বলুন, তারা যেখানে টেম্পোরারি অন লোন অন্য ক্লাবে গিয়ে খেলছে, অন্য বিদেশের অন্য ক্লাবে, সেখানে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট হ্যাজ এনশিওরড যে প্রতিটা প্লেয়ার কিন্তু দলের সঙ্গে আছে। এবং আজকে কিন্তু অন্যান্যবার দেখা যায় যে কোনো না কোনো প্লেয়ার হয় ফ্লাইট মিস করার জন্য বা অন্য কারণে তারা যোগ দেয়নি, কিন্তু আজকে কিন্তু দেখা গেল প্রতিটা মোহনবাগান ফুটবলার এক্সেপ্ট আশিস রায়ের একটা পারিবারিক কারণের জন্য তিনি কিন্তু আজকে প্র্যাকটিসে যোগ দেয়নি, কিন্তু বাকি সবাই কিন্তু আজকে হাজির ছিলেন প্র্যাকটিসে অবশ্যই। এবং প্রতিটা সার্জিও লোবেরাও আজকে ছিলেন। এবং একটা জিনিস বলতেই হয়, এই প্র্যাকটিসে যেটা আমরা চাক্ষুষ করলাম সেটা হলো যে ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ। এইরকম একটা অনিশ্চয়তার মধ্যেও কিন্তু এই যে ফুটবলটা আবার খেলতে পারছে, এটাই কিন্তু বারবার ফুটে উঠছিল তাদের চোখে মুখে। এবং সবাই, মানে প্রতিটা ফুটবলার কিন্তু আজকে এনজয় করছিলেন প্র্যাকটিস সেশনটা। যদিও আজকে প্র্যাকটিস সেশনের বেশিরভাগ সময় কিন্তু কাটানো হলো কিন্তু ওয়েট ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং এইসব নিয়ে। টেকনিক্যাল দিকে সেরকম কিন্তু গেলেন না কোচ সার্জিও লোবেরা। কিন্তু অবশ্যই যে ফুটবলাররা যে আবার ফুটবল পায়ে নামতে পারছে, মানে এটাই। কেননা আপনারা জানেন যে কয়েকদিন পরে ইস্টবেঙ্গলও কিন্তু অনুশীলনে নামবে 5 তারিখ থেকে। কিন্তু মোহনবাগানে কিন্তু প্রথম দল যারা কিন্তু আজকে অনুশীলনে নামলেন। এবং এটাই যে তারা কিন্তু লক্ষ্যটা কেউ জানে না যে তারা কি জন্য প্র্যাকটিস করছে, হোয়াট ইজ দ্য ভিশন আহেড। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আজকে অবশ্যই কিন্তু একটা চোখে পড়ার মতন যে সবাই এনজয় করছিল প্র্যাকটিসে, এবং খুনসুটি মশকরা তো এগুলো চলছিলই। তো চলুন একবার দেখে নেওয়া যাক যে মোহনবাগান অনুশীলনের কিছু মুহূর্ত। অবশ্যই যে বড়দিনের ছুটি কাটিয়ে সবাই কিন্তু সেই হাসি খুশি মেজাজে ছিলেন। এবং ডেফিনেটলি যেটা আমি একটু আগেই বললাম যে এখন এই মুহূর্তে কয়েকদিন কিন্তু ফোকাস থাকবে টু যাতে প্লেয়াররা সবাই কিন্তু আবার সেই ফিটনেস যে প্যারামিটার সেটা যেন আবার পূরণ করেন। এবং অবশ্যই ওয়েট ট্রেনিং এর উপরে আজকে বিশেষ নজর দেওয়া হলো। যদিও নিজেদের মধ্যে দল করে একটু প্র্যাকটিস করালেন ঠিকই, কিন্তু বেশিক্ষণ কিন্তু সেটা চললো না। অবশ্যই আপনারা জানেন যে যেহেতু ফুটবলাররা একটা ব্রেকের পরে আসছে, তো আশা করব যে বাকি দলগুলো, যে আইএসএল এর অন্যান্য যে দলগুলো, তারাও দ্রুত মাঠে নামবে। উই গেট আ ক্লিয়ার পিকচার যে কবে থেকে আবার আইএসএল শুরু হবে, এবং এই ট্রাঙ্কেটেড ওয়েতে কিভাবে কোন ফরম্যাটে আইএসএল শুরু হবে, বা কবে থেকে শুরু হতে পারে আইএসএল এ, সেই সব নিয়ে আজকে আমরা জানি যে এআইএফএফ এর একটা এমার্জেন্সি মিটিং ছিল। সেই মিটিংয়েই একটা আভাস পাওয়া দরকার, এবং তারপরেই কিন্তু একটা পরিষ্কার চিত্র আমরা পাবো। এবং আজকের এমার্জেন্সি বৈঠকের পরে এটাও পরিষ্কার হবে যে কি ফরম্যাটে হতে চলেছে, যে সিঙ্গেল ভেন্যুতে হবে না সেন্ট্রালাইজ ভেন্যুতে। সেক্ষেত্রে এরকমও শোনা যাচ্ছিল যে শুধু গোয়ায়, কিন্তু যেটা এখানে যার মোহনবাগানের অফিসিয়ালদের সঙ্গে যা কথা বলে যেটা মনে হলো যে অবশ্যই সেইরকম খুব একটা তাদের কিন্তু খুব একটা একটা অনীহা আছে যে অবশ্যই সেটা প্রধান কারণ যে মাঠ কোথায়। যে গোয়াতেও যদি খেলা হয় সেক্ষেত্রে মানছি যে ফতোরদা স্টেডিয়াম আছে, সে সঙ্গে বম্বলিন আছে, কিন্তু অন্যান্য যে প্রায় 14টা দল যদি একটা জায়গায় থাকে সেক্ষেত্রে মাঠের তো একটা সমস্যা হবেই। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভাইবেল অপশন উড হ্যাভ বিন যে দুটো সেন্ট্রালাইজ ভেন্যুতে যদি ম্যাচগুলো হয়, মানে গোয়া এবং কলকাতা, সেক্ষেত্রে 7টা দল। এখানে আপনারা জানেন যে কল্যাণী সঙ্গে কিশোর ভারতী এবং সল্টলেক স্টেডিয়াম আছে। সেক্ষেত্রে এই দুটো ট্রেনিং গ্রাউন্ড সল্টলেকের, এবং সেই সঙ্গে মোহনবাগান মাঠেও কিন্তু ট্রেনিং করতে পারবে দলগুলো, যদি প্রোভাইডেড এটা শিলমোহর পরে যে দুটো ভেন্যুতে যদি হয়। কিন্তু সবকিছুই এখন কিন্তু আলোচনা স্তরে, আমরা এখনো জানি না। যদিও আমরা কিন্তু আশা রাখছি যে নতুন বছরে কিন্তু আমরা আইএসএলটাকে আবার দেখতে পাবো। তো চলুন একবার দেখে নেওয়া যাক মোহনবাগান অনুশীলনের কিছু মুহূর্ত, বিশেষ করে প্লেয়াররা যেভাবে এনজয় করলেন আজকে অনুশীলনে, সেই সব মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরা রইল। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি রেপ স্পোর্টস বাংলার জন্য। ধন্যবাদ।